সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগতম। আমি আজকে গণিত বিষয়ের উপরে বিশেষ করে অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায় বীজগণিতের রাশি তারপরে আজকে একটা ক্লাস নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে এই অধ্যায়ের উপরে আরো একটি প্রথম পর্বে একটি ক্লাস নিয়েছি, সেখানে সূত্র প্রয়োগ ছিল এবং আমরা দুইটা সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করছি। আজকে আমরা 3 নম্বর সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করব। 3 নম্বর সূত্র ছিল a+b+c হোল স্কয়ার সূত্র ব্যবহার করব। তো এর আগে আমরা ক্লাসে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, যে বা যারা ভিডিওটি দেখেছিলে তারা অবশ্যই কাজগুলো করেছো। যদি কাজগুলো করে না থাকো তাহলে কাজগুলো করে নিবে। তো প্র্যাকটিস না করলে কিন্তু গণিত শেখা যাবে না, গণিত প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো আজকে আমরা চলে যাই আমরা ক্লাসে। তো বন্ধুরা দেখো, আমরা আজকে একটা অঙ্ক ঘটাই রাখছি। আমরা সাধারণত তোমাদের যে বইটা আছে, আমরা বইটার মধ্যে যদি দেখি তাহলে তার ড থেকে আমরা ড, মূর্ধন্য ত, থ, দ, ধ, এই 6টা অঙ্ক, এই 6টা অঙ্ক একই নিয়মে আছে। এই 6টা অঙ্কের মধ্যে আমি একটু কঠিন নিয়মটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি যাতে তোমরা সহজেই করতে পারো। তো আমরা একটা অঙ্ক উঠাইছি, কত, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ারের বর্গ। এটা কি বর্গ নির্ণয় করবো? তো আমরা বর্গটা নেই, দেখি কি করা যায়। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার নিলাম, হোল স্কয়ার নিলাম। এখন প্রশ্ন হলো যে আমরা তো এই সূত্র পাই না, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার সূত্র পাই না। আমরা পাইছি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার পাইছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখন আমরা কিভাবে অঙ্কটা করব? দেখো, আমরা কি প্লাস বানাই নিতে হবে। আমরা কিভাবে প্লাস বানাই নিতে পারি? দেখো, আমরা প্লাস কেমন বানাইতে পারি? আমরা এটাকে লিখতে পারি, দেখো এটাকে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস কত প্লাস মাইনাস ওয়াই স্কয়ার লিখতে পারি, প্লাস মাইনাস জেড স্কয়ার লিখতে পারি, ইজ ইকুয়াল টু হোল স্কয়ার। এইটুকু, এই লাইনটুকু আমরা শুধু মনে রাখলাম, এই লাইনটুকু মনে রাখলাম, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। কত অঙ্কটা হয়ে গেল আমাদের। দেখো কি লিখছি। এখন আমরা লেখাটা ঠিক আছে কিনা একটু দেখি। প্লাস এ মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এ মাইনাস জেড স্কয়ার, প্লাস এ মাইনাস ওয়াই স্কয়ার প্লাস এ মাইনাস জেড স্কয়ার। এখন আমরা সূত্র প্রয়োগ করব। এখন এ বলতে কত এক্স স্কয়ার, বি বলতে কত মাইনাস ওয়াই স্কয়ার, সি বলতে কত মাইনাস জেড স্কয়ার। তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করবো। দেখো, এই সূত্রটা প্রয়োগ করবো। দেখো, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2ab প্লাস 2bc 2bc প্লাস 2ca প্লাস 2ca এই আমরা সূত্র প্রয়োগ করছি। আমরা কিন্তু মুখে মুখে এ প্লাস বি প্লাস সি সূত্র প্রয়োগ করছি এবং লিখছি কিন্তু আমরা এখানে দেখে দেখে লিখছি। স্কয়ার অর্থাৎ এ এর পরিবর্তে কত এক্স স্কয়ার লিখছি, বি স্কয়ার মতো মাইনাস স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 সূত্রে 2 এ বি অর্থাৎ এ বি 2bc অর্থাৎ বিসি 2ca। এখন আমরা গুণ করলে অঙ্ক শেষ। কত এক্স টু দি পাওয়ার কত 4, এটা কত আছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস, কত ওয়াই টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে এটা ডাবল মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস, কত জেড টু দি পাওয়ার 4। এখানে আসো প্লাসে মাইনাসে মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে আসো মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে কত প্লাস 2 ওয়াই স্কয়ার জেড স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস কত 2 জেড স্কয়ার এক্স স্কয়ার। এটাই আনসার। এই অঙ্ক হয়ে গেল। এটা আমরা অন্য নিয়মে করতে পারি সহজে, আরেকটা নিয়মে করতে পারি, কিন্তু এটা হচ্ছে সহজ নিয়ম। আমরা এক লাইনে আমরা অঙ্কটা শেষ করতে পারতেছি। তাহলে এই নাম্বারের মতো, এই নাম্বার অঙ্কটা দেখার পরে এটার মতো করবা তোমরা। তোমার বই লিখে দিচ্ছি, এটার মতো করবা ড, তারপরে করবা মূর্ধন্য, তারপরে হবে ত, তারপরে হবে থ, তারপরে হবে ধ। এই সবকটা অঙ্ক কিন্তু একই নিয়মে হবে, সবকটা অঙ্ক একই নিয়মে হবে। একটা অঙ্ক বুঝতে পারলে বাকি সবগুলা কিন্তু করতে পারবে। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কে। আমরা যাব 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে আছে সরল করো। কি আছে এখানে? সরল করো। সরল করার সময় কি হয়? সূত্র প্রয়োগ করব। দেখো, আমরা এখন 2 নম্বরে যাব। এখানেও আমরা কি করব, একটা নিয়ম দেখানোর পরে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে। আমরা একটা যাই, প্রথমে আমরা যাই 2 এর ক নাম্বার যাই।
সরল করো। 2 এর ক x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। খেয়াল করো, এখন আমরা উল্টা দিকে কাজ করব। উল্টা দিকে কাজ করব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ 1 নম্বরে যা করছি আমরা 2 নম্বরটা উল্টাটা করব। আমরা এখান থেকে 1 নম্বরে এখান থেকে আমরা এখানে চলে আসছি, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসছি। এখন কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ার চলে যাব, উল্টা দিয়ে দেবো। এখন আমার একটা প্রশ্ন দেওয়া আছে, সরল করো। এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন অনেক বইগুলোতে দেওয়া আছে, মনে করি ধরি, এগুলো হচ্ছে সুবিধার জন্য, এগুলো ধরার প্রয়োজন নাই। আর ধরে করলে যদি ভুল না হয় তাহলে কোনো অসুবিধা নাই। তো দেখো আমরা কিভাবে করতে পারি, এটাকে আমরা মনে মনে ধরবো এ, এটাকে আমরা মনে মনে ধরবো এ। ধরো আমরা এ ধরলাম, তোমরা লিখবা না, এ ধরলাম। এটাকে আমরা বি ধরলাম, তাহলে এটা তো এ, এটা আসছে বি, এটা লিখবা না, আমি দেখার বোঝানোর জন্য করছি। তাহলে আমরা পড়তে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কোন সূত্র হচ্ছে এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। কোন সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। প্লাস প্লাস শুধু এখানে লিখতে হবে, এখানে প্লাস আছে। তাহলে আমরা কোন সূত্র ইজ ইকুয়াল টু কত হবে, এ প্লাস বি হচ্ছে এ বলতে কত এক্স প্লাস এ, এ পড়লাম আমরা, এটা মুছাই দিলাম। বি বলতে কত, প্রথমটা শেষেরটা কত আছে প্লাস কত বি হোল স্কোয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেটটা হোল স্কোয়ার লিখবো, কারণ নাকি ভিতরে কি আছে, ফার্স্ট ব্র্যাকেট আছে। এখন ব্র্যাকেটগুলো উঠাই দাও, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এখন যে আমরা এটার সাথে এটা কাটা যায়, কত 2x হোল স্কোয়ার, তাহলে এটা কত 4x স্কোয়ার। এটা হচ্ছে আনসার। খুব সহজে করতে পারি আমরা, একবারে ইজিতে করতে পারি। তারপরে আমরা যাই আর একটা অঙ্ক দেখাই দিই, তাহলে তোমাদের মোটামুটি 2 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। দেখি আমি একটু কঠিন অঙ্ক দিকে যাই। কঠিন অঙ্ক কোনটা আছে, আচ্ছা ঘ নাম্বার যাই, আমরা একটু ঘ নাম্বারটা দেখাই দিই। ঘ নাম্বার যাই, ঘ কি আছে এখানে, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্নটা একটু এলোমেলো আছে, প্রশ্নটাকে আমাদের সুন্দর করে সাজাতে হবে। অর্থাৎ প্রশ্নটা রেডি না, যেটাকে আনরেডি বলা হয়, এটাকে রেডি করতে হবে। এখানে টু থাকার কথা ছিল কিন্তু টু নাই, এখানে টু থাকার কথা ছিল কিন্তু টু নাই। এটা কিন্তু আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি, তাহলে এটা এ স্কোয়ার, কিন্তু এখানে এটা এটার সাথে এটা মিলে না, এটার সাথে মিলছে, বি এর সাথে মিলছে, কিন্তু এর সাথে কিন্তু এ মিলে নাই। তখন এটা কিভাবে মিলে যেতে পারে, যে হচ্ছে দেখি আমি পরবর্তী লাইন যদি আমি এভাবে লিখি তাহলে মিলে কিনা। আমরা এখানে টু কমন নিলাম, কত 8 কত 8x প্লাস কত ওয়াই ইন্টু কত 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে অঙ্কটা করার জন্য, রেডি হয়ে গেছে। এখন কিন্তু দেখো এটা এই জায়গায় চলে আসছে, এটা এই জায়গায় চলে আসছে। এখন মনে মনে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তার সূত্র করেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কত এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা বলবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ বলতে কত 8x প্লাস ওয়াই মাইনাস বি বলতে কত ওই লাস্টেরটা 5x প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেটটা হোল স্কোয়ার। এখন তুমি ব্র্যাকেটগুলো উঠাই দাও, 8x প্লাস ওয়াই, ব্র্যাকেটের সঙ্গে মাইনাস চিহ্ন করলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস 5x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এটার সাথে এটা বাদ দিতে পারি, 8 থেকে 5 গেলে 3, 3x হোল স্কোয়ার কত 3 3 9 x স্কোয়ার। এই যে একটু খালি কমনটা নিলে কিন্তু হয়ে যাবে, এটা কমন নিলে হয়ে যাবে। তাই আমরা ঘ নাম্বার করলাম। আরো একটা অঙ্ক করাই দিচ্ছি, আর একটা বড় অঙ্ক করাই দিই তোমাদের, তাহলে মোটামুটি 2 নম্বর আমার কমপ্লিট হয়ে যাবে। অঙ্গনটা করাই দিই, বাকিগুলো একই রকম হবে। অঙ্গগুলো করাই দিই, আমরা নম্বর যাই। নম্বর কি আছে,
অঙ্ক নাম্বার 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তো এখানে দেখো একটা উল্টাপাল্টা আছে, অঙ্কটা একটু উল্টাপাল্টা দেওয়া আছে। আমরা সাধারণত দেখো এটা মাঝখানে থাকার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে কত সামনে রয়েছে। আগে খেয়াল করবা, এটা আগে আনতে হবে, যেহেতু এটা আগে আছে সুতরাং এটা আগে থাকবে। তো এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো, তাহলে কিন্তু অঙ্কটা মিলে যাবে, আমরা মিলাইতে পারবো। অঙ্কটা এখন কিন্তু 2ab পিছনে আছে। ইচ্ছা করলে আমরা কিন্তু সূত্র প্রয়োগ করতে পারি, তবে সূত্র প্রয়োগ করার জন্য বাম পাশে নিয়ে আসবো। ইজ ইকুয়াল টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার। এখন দেখো, এখন সূত্রে পড়ছে দেখো, কি আছে, এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। প্রথমটাকে এ, বি ধরবো মনে মনে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2 এ বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কত এ মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে কত 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 মাইনাস শেষেরটা 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সেকেন্ড পর্যন্ত হোল স্কোয়ার। এখন ব্র্যাকেটটা উঠাইলে শেষ অঙ্ক, ব্র্যাকেটটা উঠাই দিই 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। ব্র্যাকেটের সময় মাইনাস চিহ্ন পড়ছে, সবগুলো চিহ্ন পরিবর্তন, অর্থাৎ প্লাস আছে হয়ে যাবে মাইনাস, প্লাস আছে হয়ে যাবে মাইনাস, প্লাস আছে হয়ে যাবে প্লাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস। আমরা স্কোয়ার নিই। এখন দেখো প্লাসের 5x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করা যায়, প্লাসের 3x মাইনাস 3x করা যায়। তো কত রইল মাইনাস 2 আর মাইনাস 2। এখানে তো প্লাস 2 হবে না, মাইনাসের 2 আর মাইনাসের 2 মাইনাসের 4, কত মাইনাস 4 হোল স্কোয়ার। তো এটাকে মাইনাস হচ্ছে কত প্লাস কত 16, এটাই আনসার। তো আমরা আজকে এই পর্বে আমরা 2 নম্বর অঙ্কটা শেষ করছি। বাকি যে কটা আছে করে নিবা। আশা করি সবাই বুঝতে পারছো। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।